আমরা যদি কোডটা দেখি তাহলে আমরা এখানে বেসিক ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের যে কোডটা আছে সেটাকে আমরা এখানে রেখে দিয়েছি। এবার এর সাথে আমাদের যে ডেরিভেটিভ গুলো আছে সেগুলোকে আমরা এখানে ক্যালকুলেট করে নিই। ডেরিভেটিভ গুলো ক্যালকুলেট করার জন্য আমরা এখানে যে কম্পোনেন্ট গুলোকে ক্যালকুলেট করছি সেটা হচ্ছে ডেল এরর উইথ রেসপেক্ট টু আউটপুট সেটা হচ্ছে আউটপুট মাইনাস ট্রেনিং আউটপুট, ঠিক আছে। তারপরে ডেল আউটপুট with respect to z equal to আমার সিগময়েড ডেরিভেটিভ, ঠিক আছে। তো সিগময়েড ডেরিভেটিভটাকে আমাকে এখানে ডিফাইন করতে হবে। সিগময়েড ডেরিভেটিভটা কি জিনিস? সিগময়েড ডেরিভেটিভ হচ্ছে রিটার্ন অফ জি ওয়ান মাইনাস জি, ঠিক আছে। আর এর এখানে আমার যে ইনপুটটা নেব সেটা হচ্ছে সেলফ, এখানে আমাকে রাখতে হবে। সেলফ রেখে এখানে ইনপুট হচ্ছে সি। সিগময়েড ডেরিভেটিভ তৈরি হয়ে গেল। এবার এখানে আমি এই নিউরাল নেটওয়ার্কের যে আমি অবজেক্টটাকে ক্রিয়েট করেছি সেই অবজেক্টটাকে কল করব, আর তার সাথে আমি সিগময়েড ডেরিভেটিভকে কল করব। তার ভেতরে আমি আমার আউটপুটটাকে দিয়ে দেবো। সুন্দর তৈরি হয়ে গেল আমার দুখানা ক্যালকুলেশন। 3 নম্বরটা হচ্ছে আমার ডিজি বাই ডি ওয়েট, সেইটা হবে হচ্ছে আমার ট্রেনিং ইনপুটস। ট্রেনিং ইনপুটসটাকে আমি এখানে ট্রান্সপোজ করে নিলাম, কারণ আমি আগে এক্সপ্লেন করেছি যে এখানে ট্রান্সপোজের ম্যাট্রিক্সের ডাইমেনশনটাকে আমাকে ঠিক রাখার জন্য ইনপুটটাকে আমাকে ট্রান্সপোজ করতে হবে, নাহলে ক্যালকুলেশনে প্রবলেম হবে, ঠিক আছে। তো ডাইমেনশনটা তখন উল্টো পাল্টা হয়ে যাবে। ডাইমেনশনটা আমি আমার যে যে এক্সপ্লেনেশন আছে সেখানে আমি অলরেডি ডাইমেনশনগুলোকে আমি দেখিয়েছি যে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো ম্যাট্রিক্সে যখনই আমি একটা ডট প্রোডাক্ট তৈরি করব আমার ডাইমেনশনগুলো যেন ম্যাচ করে, মানে 2x1 ম্যাট্রিক্সের সাথে 1x2 ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হবে, ডট প্রোডাক্ট ক্রিয়েট হবে। 2x1 ম্যাট্রিক্সের সাথে 2x1 ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হবে না, ঠিক আছে। মানে একটা ম্যাট্রিক্সের কলাম আর একটা ম্যাট্রিক্সের রো সেম থাকতে হবে, তবে তার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। এবারে আমি বায়াসের ক্ষেত্রে যেটা করব, যে আমার বায়াসের ক্ষেত্রে আমার লাস্ট পার্টটার দরকার পড়বে না। তো বায়াসের ক্ষেত্রে আমি এই আউটপুট আর এই ডেল আউটপুট উইথ রেসপেক্ট টু ডেল সি আর ডেল এরর উইথ রেসপেক্ট টু ডেল আউটপুট, এই দুটোকে আমি আমি মাল্টিপ্লাই করে দিই, করে সেটাকে আমি বায়াস বলে দিই। সেটাই হচ্ছে, আমি এটার নাম দিলাম হচ্ছে ডি ডি এরর উইথ রেসপেক্ট টু ডিজি। এটা হচ্ছে আমার আউটপুট ডিজি ইন্টু ডি এরর ডি আউটপুট, ঠিক আছে। তো এটাকে আমি লিখে রেখেছি, এটা হচ্ছে আমার বায়াস।
এবারে ফাইনালি আমি যেটা ওয়েট অ্যাডজাস্টমেন্টের জন্য যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে এরার উইথ রেসপেক্ট টু ডি ওয়েটস। এটা আমি ক্যালকুলেট করব আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডট প্রোডাক্ট। ঠিক আছে, ডট প্রোডাক্টটা আমার কি হবে, ডিসি উইথ রেসপেক্ট টু ডি ওয়েটস। এটাকে আমি এখানে বসিয়ে দিই, আর ডি এরার রেসপেক্ট টু ডিসি। তো এটা হয়ে গেল আমার ওয়েটের ক্যালকুলেশন। ঠিক আছে, তো এবার আমি ওয়েট অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করব, ওয়েটস মাইনাস ইকুয়াল টু আমার যে লার্নিং রেট, লার্নিং রেটটাকে এখানে আমি ডিক্লেয়ার করিনি আমি, তাই তো লার্নিং রেটটাকে আমি এখানে ডিক্লেয়ার করে দিই। এখানে বায়াস ওয়েট, এখানে আমি লার্নিং রেট ডিক্লেয়ার করে দিই। লার্নিং রেট ইকুয়াল টু একটা নাম ভাই অ্যারে নিয়ে নিলাম, ওটা না নিলেও হয়। তো এর মধ্যে আমি লার্নিং রেট ডিক্লেয়ার করলাম 0.05। আমি বায়াসটাকে আমি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ওয়েট অ্যাডজাস্টমেন্ট আমি এখানে কি করব, ওয়েট মাইনাস এখানে লার্নিং রেট ইন্টু আমার যে ডেরিভেটিভটা এসছে, এটা হচ্ছে আমার ওয়েট অ্যাডজাস্টমেন্টের জন্য হয়ে গেল। এখানে বায়াস অ্যাডজাস্টমেন্টের জন্য আমি কি করব, বায়াস অ্যাডজাস্টমেন্টের জন্য আমার যেটা হবে হচ্ছে বায়াস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু লার্নিং রেট ইন্টু এরার। এটা হবে, ঠিক আছে। আর এই পুরো জিনিসটা যেখানে জি এর থেকে এখানে ক্যালকুলেশনটা হচ্ছে, পুরো জিনিসটা একটা লুপের মধ্যে চলে যাবে। ঠিক আছে, কারণ আমার ওটা বারবার করে আমি এই ওয়েটটাকে ক্যালকুলেট করব। আর সেটাকে আমি অ্যাডজাস্ট করতে থাকবো। তো সেই পুরো জিনিসটা আমার একটা লুপের মধ্যে চলে গেল। ঠিক আছে, এবারে মানে এইবার আমার ওয়েটটা প্রপারলি আমার অ্যাডজাস্ট হতে থাকছে। ঠিক আছে, এবার আমি এর বাইরে এসে, লুপের বাইরে এসে আমি আমি ওয়েট দেখাতে পারি, ওয়েট বায়াস বায়াস এগুলোকে আমি প্রিন্ট করতে পারি। ঠিক আছে, তো আমি প্রথমে এবারে লুপটাকে আমি একটা চালিয়ে দেখে নিই যে প্রোগ্রামটা কি হলো। ঠিক আছে, চালিয়ে দেখে নিই, কি দেখে নিলাম, হ্যাঁ। এইখানে বায়াস অ্যাডজাস্টমেন্টের সময় এই এররটা দিচ্ছে কারণ ডাইমেনশনে একটা ইস্যুস আছে। এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে আমার বায়াসের যে আমার সিঙ্গেল ভ্যালুটা আছে, এখানে একটা মনে রাখতে হবে যেখানে ওয়েট যেটা আমি নিয়েছি, যেখানে ওয়েট যে ডিক্লেয়ার করেছি, এটা কিন্তু আমার একটা 2D অ্যারে। কিন্তু বায়াস যেটা নিয়েছি সেটা আমার একটা সিঙ্গেল ভ্যালু। ঠিক আছে, তো আমার এখানে এই যে ডেল এরার উইথ রেসপেক্ট টু ডেল জি, সেই ম্যাট্রিক্সের কিন্তু ডাইমেনশনটা কিন্তু আমার ওয়ান নয়, মানে 1/1 ম্যাট্রিক্স নয়। এই ম্যাট্রিক্সের ডাইমেনশনটা আলাদা, এটা একটা সিঙ্গেল ভ্যালু। এই এররটাকে যদি আমাকে কারেক্ট করতে হয়, তাহলে বায়াসটাকে আমাকে একটা লুপের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে আহ, এখানে আমাকে এই ম্যাট্রিক্সের ডাইমেনশনটাকে আমাকে দেখতে হবে যে কতবার বায়াসটা অ্যাডজাস্ট হবে। এটা ডাইমেনশনটাকে আমি অ্যাডজাস্ট করবো উইথ রেসপেক্ট টু আই।
তাহলে এখানে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুর জন্য বায়াস অ্যাডজাস্টমেন্ট হবে। ঠিক আছে, এইবার আশা করি আর একটা আসবে না, আসেনি এবার। এই যে এখানে আর একটা প্রিন্ট কি দিয়েছিলাম আমি, এটা ওয়েটের জন্য এসছে। এই যে প্রথমটা হচ্ছে ওয়েটের জন্য ওয়েট অ্যাডজাস্টমেন্ট, পরেরটা হচ্ছে বায়াস অ্যাডজাস্টমেন্ট, এটা এসছে। এবারে আমি এক কাজ করি, আমি দুটো ইনপুট নিয়ে নিই, নিয়ে আমি দেখি যে ভ্যালুগুলো কিভাবে কাজ করছে। স্ট্রিং এর মধ্যে আমি ইনপুট নিয়ে নিলাম, এখানে পাইথনে এরকম ভাবে ইনপুট নেয়। ঠিক আছে, ইনপুট ওয়ান বলছে এটাকে, আমি এখানে ইনপুট চাইছি, ইউজার ইনপুট। ঠিক আছে, সেম জিনিস আমি, যেহেতু আমার অর গেটের জন্য আমার দুখানা ইনপুট দরকার লাগবে, যেহেতু আমার অর গেটের জন্য দুটো ইনপুট দরকার লাগবে, সেই জন্য আমি এখানে দুখানা ইনপুট নিলাম। সেই দুটো ইনপুট নিয়ে আমার যা ওয়েট আর বায়াস আছে তার রেসপেক্টে আমি আউটপুটটাকে ক্যালকুলেট করব। আগে কিন্তু ওয়েট বায়াস আমি ধরে নিচ্ছি যে এটা অপটিমাল ভ্যালুতে পৌঁছে গেছে। ঠিক আছে, যদি অপটিমাল ভ্যালুতে পৌঁছে যায় তাহলে ওটা কিভাবে ক্যালকুলেট করবো, বাই দ্য ওয়ে ইনপুটটাকে নিয়ে প্রথমে অ্যারেতে কনভার্ট করে দিলাম, কারণ এটা যখন আমি ইনপুট ঢুকবে আমার একটা অ্যারে হিসেবে ইনপুটটা যাবে। আমি অ্যারেতে কনভার্ট করে দিলাম। এবারে অ্যারেতে কনভার্ট করে দেওয়ার পরে আহ এটাকে আমি ফ্লোটে কনভার্ট করে দিলাম। যদি এটা যদি কি বলে, যদি ইন্টিজার ফরম্যাটে এটা যায় তাহলে দুটো ফরম্যাটের একটা কনফ্লিক্ট তৈরি হবে। সেই জন্য আমি এটাকে ফ্লোটে কনভার্ট করে দিলাম, ফ্লোটে কনভার্ট করে দিলাম। তারপরে ইনপুটের আমার সব কাজ শেষ। এবার আমি আউটপুট ক্যালকুলেট করব, যেখানে আউটপুটটাকে আমি আগে জি বলেছিলাম সেম জিনিস, এখানে নাম পাই সেম, একই ফর্মুলা আমি লাগিয়ে দেবো, এখানে ডট, এখানে ইনপুট, নিউ ইনপুটের সাথে ওয়েট, ওয়েট থেকে আমি বায়া। ঠিক আছে, এবারে আমার নিউ আউটপুট কি হবে, নিউ আউটপুটটা হবে ওই যে ভ্যালুটা ছিল, যে আমার জি এর ভ্যালুটা ছিল সেটাকে আমি অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাঠিয়ে দেবো, আমার জি। ঠিক আছে, এবারে প্রিন্ট, আমার এখানে জি প্রিন্ট করছি। এইবারে আমি দেখি যে আমার আউটপুটটা কেমন আসছে, এটাকে রান করে দেখে নিই যে আমি যে আউটপুটগুলো আমি এক্সপেক্ট করছি সেটা আমি পাচ্ছি কিনা। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে আমি এখানে কিন্তু 10 বার মাত্র ইটারেট করেছি পুরো প্রোগ্রামটাকে। ঠিক আছে, তো আমি এটাকে আমি যদি রান করে দেখি তাহলে আমি এক্সপেক্টেড আউটপুট, আমি যদি জিরো একটা ইনপুট দিই, জিরো ইনপুট দিই, এক্সপেক্টেড আউটপুটে জিরোর কাছাকাছি আসার কথা, কিন্তু এখন অব্দি জিরোর কাছাকাছি আসছে না। আমি যদি ওয়ান ইনপুট দিই তাহলে এটা ওয়ানের কাছাকাছি আসার কথা। তো এখনো আমার যা মনে হচ্ছে এটা অনেকটা দূরে আছে। তাহলে আমি এটাকে যদি 10 বার ইটারেট না করে আমি যদি 10,000 টাইম এটাকে ইটারেট করি, 10,000 টাইম ইটারেট করলে দেখা যাক কি হয়। আমি যদি দিই জিরো দিই তাহলে জিরোর অনেক কাছাকাছি এসছে। আমি যদি এটাকে ওয়ান দিই তাহলে ওয়ানের অনেক কাছাকাছি এসছে। আমি যদি এটাকে জিরো দিই, ওয়ান দিই তাহলে ওয়ানের কাছাকাছি আছে। আমি যদি এটাকে ওয়ান দিই
জিরো দিই, তাহলেও 1-এর কাছাকাছি আছে। ঠিক আছে, তো বোঝা গেল এটা আমাদের সিম্পল একটা অর গেটের ফাংশনালিটি আমরা করলাম ব্যাক প্রোপাগেশন নিউরাল নেটওয়ার্ক ইউজ করে। পুরো ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন, কোডিং, কোনো জায়গায় যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। এটা একটা খুবই সিম্পল স্ট্রাকচার, কিন্তু এই আমরা যে কনসেপ্টটা শিখলাম যে একটা নিউরাল নেটওয়ার্কের ভেতরে কতগুলো কম্পোনেন্ট থাকে, কোথায় কোথায় টিউন করা হয়, এটাই কিন্তু আমাদের পুরো বেসিকটা সেট করে দিল। এই জিনিসটা যদি আমরা খুব ভালো করে বুঝি, তাহলে ভবিষ্যতে আমরা যতই কমপ্লিকেটেড নেটওয়ার্ক নিয়ে স্টাডি করতে থাকি, সেগুলো কিন্তু আমাদের কাছে খুব একটা বেশি ম্যাথামেটিক্যালি কিংবা প্রোগ্রামেটিক্যালি অতটা বেশি চ্যালেঞ্জিং মনে হবে না, যদি আমরা এই বেসিক জিনিসগুলোকে ভালোভাবে বুঝি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।